আমাদের দেয়ারও কিছু নাই, এখন দেয়ার কিন্তু রাষ্ট্রের, আমাদের সাধারণ জনগণের। আমরা যারা সমাজকর্মী, আমরা যারা এলাকার রাজনীতির সাথে জড়িত, মানুষের মানব কল্যাণে আমরা যারা নিজেদেরকে নিয়োজিত করি, আমাদের এখন দেওয়ার সময়। সেই সব বীরদের, অকুতোভয় সৈনিক যারা নির্ভীকভাবে কোনো কিছু না চিন্তা করে দেশ বাঁচানোর আন্দোলনে, স্বৈরাচার ফ্যাসিস্টকে আন্দোলন করে কিভাবে রাষ্ট্র থেকে সরানো যায়, তারা তাদের তাজা বুকের রক্ত দিয়ে যে অবদান রেখেছে, তাদেরকে যথাযথ সম্মান, তাদের পরিবারের প্রতি আমাদের বিশেষ নজর, তাদের পরিবারের সুখ দুঃখে আমরা পাশে থাকব। আমি ইতিমধ্যে আমার দল থেকে, পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে এই স্পটে 3টি আসন জড়িত, ঢাকা 15 কাফরুল, ঢাকা 16 পল্লবী এবং ঢাকা 14। এবং অনেকেই এই 3 এলাকায় অধিবাসী, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এই 3 অঞ্চলে থাকেন। তা আমি আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক, একটু পরেই আমিনুল হক সাহেব, উনি এখানে আসবেন মিরপুর 11-তে, যেখানে আমাদের কবির নিহত হয়েছেন, তার স্মরণে আরেকটি অনুষ্ঠানে আমাকে এখনই যেতে হবে। তা আমি তার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের কাছে আমি আমার যে দাবি দেওয়া আপনারা দিচ্ছেন, আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনাদের সুযোগ সুবিধা, সম্মান এবং বীরের খেতাব দেওয়ার জন্য এই প্রস্তাবগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের তালিকা আমি সংগ্রহ করছি। আপনারা যাতে সম্মানিত হন, এই বীররা যাতে আগামী পথ চলায় তাদের এই অবদান, তাদের আত্মত্যাগ যাতে আগামী পথ চলার পাথেয় হিসাবে থাকে। নতুন প্রজন্ম বাংলাদেশকে গড়ে তুলবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং গণতন্ত্রের প্রথম যে ভিত্তি, সেটাই হচ্ছে বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা। সেই স্বাধীনতা আপনাদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসার পাশাপাশি আপনাদের অধিকার আদায়, অর্থাৎ যে কোনো ধরনের অধিকারে আপনারা যাতে সোচ্চার থাকতে পারেন। যেখানেই অনিয়ম, যেখানেই অন্যায়, সেখানেই যাতে নতুন প্রজন্ম, এই ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যুবক যারা আছেন, এরা যাতে সোচ্চার হয়ে থাকতে পারে, দেশ যাতে সঠিক পথে চলতে পারে, আগামীতে তাদের কর্মসংস্থান সহ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন 31 দফা ছাড়াও আগামীতে দেশ কোন পথে চললে আমাদের নতুন প্রজন্মের ভাগ্য সুনিশ্চিতভাবে সমৃদ্ধির দিকে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যেই জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই পরিকল্পনা উনি প্রণয়ন করেছেন। আগামীতে সেটা বাস্তবায়নের জন্য আমরা একসাথে ঐক্যবদ্ধ থেকে আমরা বিভিন্ন দল, অর্থাৎ সমমনা রাজনৈতিক দল সবাই মিলেই আমরা একটি ইনক্লুসিভ সরকার গঠনের মাধ্যমে দেশকে পুনরায় আমরা বিনির্মাণ করব।